গার্মেন্টস শ্রমিক তার পারিশ্রমিক অনুযায়ী শেষ পরিশ্রমের টাকা পায় না। বড় গার্মেন্টস ফ্যাক্টরিতে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করে বেতন পড়ে প্রায় 16,000 টাকার মতো, আর ওভারটাইম সহ করলে প্রায় বেতন পায় 20,000 টাকার মতো। ছোট গার্মেন্টস ফ্যাক্টরিতে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে বেতন পায় 10,000 থেকে 12,000 টাকার মতো। রাত 8টার পর থেকে ওভারটাইম করলে বেতন পায় 13,000 টাকার মতন। ছোট গার্মেন্টস ফ্যাক্টরিতে পারিশ্রমিক বেশি কিন্তু বেতন কম। হঠাৎ কোনো গার্মেন্টস শ্রমিক অসুস্থ হয়ে পড়লে ঠিকমতো কিন্তু বেতন পায় না। অনেক ঘোরাঘুরি করার পরে বেতনটাও অর্ধেক নিয়ে আসে। তারা কাজ ছাড়ার 2-3 মাস পর বেতন পায়। এই দুটি ফ্যাক্টরির ভেদাভেদ গার্মেন্টস শ্রমিকের প্রশ্ন। নাম? আচ্ছা, আপনি এখানে কতদিন যাবত এখানে আমি 2 মাস আমি অসুস্থ ছিলাম, দেখতে দেখতে টাকা পাঠাইছি। 4 মাসের বেতন পাচ্ছে না, এরা আন্দোলনে নামছে। ওরা তো আপনাদের সহপাঠী ভাই বোনেরা, ওদের বেতন পাচ্ছে না বা পাচ্ছে না, আপনাদের এরকম কোনো কিছু হচ্ছে? না না না, আমাদের প্রতি মাসেরটা মাসে প্রতি মাসে। আপনাকে এখানে বেতনভুক্ত না প্রোডাকশনে? প্রোডাকশনে আছে, বেতনে আছে। বেতন আপনাদের কত তারিখের ভিতরে পরিশোধ করা হয়? 10 তারিখের আগে ক্লিয়ার। 10 তারিখ আগে। বেতন ওভারটাইম যা থাকে আদল যায়, দেখা করে টাকা পাঠায়। ওই স্যালারিটা কি আপনার পান? না, ওটা অর্ধেক দেয়, মানে অর্ধেক, 50%। বোনাস অর্ধেক দেয়, 50% দেয়। আপনাদের দাবি কি সম্পর্কে সেটা বলেন? না, আমাদের কোনো দাবি নেই, কারণ আমাদের মহাজন সব কিছু পোষাই দিতেছে, সেহেতু আমাদের আর কিছু দাবি নেই। আচ্ছা, শ্রম গঠনে তারা অবস্থান কর্মসূচি নিয়েছে, কিন্তু কেন তারা এটা নিয়েছে এবং আপনি তাদের সাথে কতটা সহমত? মহাজন যদি টাকা পয়সা ঠিক মতো দেয়, তার খাবার আছে, তার গোবর আছে, সে তো আন্দোলন নামার জন্য একদম যে কোনো মুহূর্তে নামতেই পারে। এটা কি স্বাভাবিক না? এই আন্দোলনের সাথে আপনি একমত? অবশ্যই একমত। তারা 6 মাস ধরে বেতন পাচ্ছে না, তাদের অভিযোগ, এটা আপনি কতটুকু যৌক্তিক মনে করছেন? আমি মনে করতেছি যে মহাজন যে দিতেছে না সেটা তার ব্যর্থতা, যে কর্ম করতেছে তার ব্যর্থতা না, সে তো কাজ করতেছে। আমার কর্মের জন্য আমি তো কাজ করতেছি, মহাজন দিতেছে না সেটা মহাজনের ব্যর্থতা। সেফটি আছে? আপনার সেফটি তো কিছু দেখা যাচ্ছে না। ছোট কারখানা তো, ছোট কারখানা